আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। মানুষকে আমি আহ্বান করতেছি কোরআনের ধারাবাহিক অর্থ শোনার জন্য। একবার হলেও শোনা দরকার। একবার দিয়ে তো কিছুই হবে না, তারপরে শোনা দরকার, তাও মনে তৃপ্তি দিতে পারবেন কোরআনটা শুনিছেন। এটারই আহ্বান করতেছি ধারাবাহিকভাবে আপনাদেরকে, এবং এটা আপনাদের যেন আগ্রহ জাগে, এই জন্যই মূলত এই আলোচনাগুলা, সূরার নামের অর্থগুলা বলতেছি। একটা সূরার নাম চতুষ্পদ জন্তু, 6 প্রকার প্রাণী চতুষ্পদ জন্তু, যেটা আমাদের গৃহপালিত এবং পালি এবং কুরবানি দিই আল্লাহ সন্তুষ্টির জন্য। গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা। গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, মোট 6 প্রকার, যেগুলো আমরা জবেহ করি, কুরবানি করি, খাই। এই সব প্রাণীকে, 6 প্রকার প্রাণীকে একসাথে বলা হয়েছে চতুষ্পদ জন্তু। আরবিতে যদি বলি আনআম, 6 নম্বর সূরা। এই চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ প্রাণী বিষয়ে আপনি কতটুকু জ্ঞান অর্জন করছেন? আপনার ভান্ডারে কতটুকু বিদ্যা আছে? বোন বা ভাই, যেটাই বলি, সবার কাছেই বলতেছি। আমি কোনো দল করি না, কাউকে খোসা মেরেও কথা বলতে চাই না, আল্লাহ যেন না বলাই। আমি মানুষকে আল্লাহর পথে ডাকতেছি, কোনো ধর্মকেও আমি ছোট করে বলতে চাই না। না, আমার আল্লাহ এভাবে শিক্ষা দেয়নি, আমি এরকম পাইনি। সারিবদ্ধ, সফাত, সারিবদ্ধ, সূরার নাম সারিবদ্ধ। সারি হয়ে দাঁড়ানা। বাংলাদেশের মানুষ কিন্তু সারিবদ্ধ হয়ে চলতে পছন্দ করে না। লাইন ধরে যে গাড়ি যাবে যাবে না, ফস করে এদিক দিয়ে ওই দিক দিয়ে লাইন ঢুকে বের হয়ে বেলাইনে যাওয়ার চেষ্টা করে সব সময়। তো এই সারিবদ্ধ নামে একটা সূরা নাজিল করলেন আল্লাহ তাআলা। সারিবদ্ধ হওয়ার গুরুত্ব, আলোচনা, পর্যালোচনা, গবেষণা কতটুকু থলে আছে, থলেতে আপনার সম্পদ আছে। সারিবদ্ধ হওয়া, এ বিষয়ে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করেছে, বলতে পারেন। এইরকমভাবে হাজার 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 আয়াত আপনার জীবনে বাহিরে থেকে গেল, আপনার আপনার মায়ের, আপনার বাবার, আপনার পূর্বপুরুষদের অধরাই থেকে গেল। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করুক আমাদের। আল্লাহর কোরআন কোনো দিন শোনা হলো না। এই বুঝটা যদি না দিত, তাহলে আমিও আপনাদের সাথেই হয়তো থাকতাম। আল্লাহ শুকরিয়া, আল্লাহ হেফাজত করছেন। সূরা লুকমান। লুকমান নবী ছিলেন না সাধারণ মানুষ ছিলেন, এই বিষয়ে আলোচনা পর্যালোচনা করছে তাফসিরে। তিনি সাধারণ মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ওলি মানে বন্ধু, আল্লাহর বন্ধু ছিলেন। মুমিনরা তো আল্লাহর বন্ধু, আল্লাহ কোরআনেই বলছেন। লুকমান আলাইহিস সালাম, এ বিষয়ে কতটুকু আপনার জ্ঞান আছে? সাবা একটা জাতির নাম, জাতির নাম। গফির, একটা সূরার নাম গফির। এ বিষয়ে কতটুকু আপনার আলোচনা, পর্যালোচনা, গবেষণা আছে? একটা সূরার নাম হচ্ছে পরামর্শ। বলেন, পরামর্শ তো করবেন না বউ বেটার সাথে, সাওয়ালের সাথে। পরামর্শ নামে একটা সূরা আছে।